এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি বানাতে যাচ্ছি ভেজ চিজ পিৎজা। সো কাম অন এন্ড লেটস গেট স্টার্টেড। ভেজ চিজ পিৎজা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 2 বোলস অফ ময়দা। এই ময়দাতে এবার আমি দেব 1 টিস্পুন সল্ট, তারপর 2 টেবিলস্পুন সয়াবিন অয়েল। এবার এটাকে জেন্টলি মিক্স করে নিতে হবে ময়দার সাথে। এবার দেব আমি 50 গ্রামস ইয়োগার্ট, মানে কি টক দই। এটাকে আবার ভালো করে মিক্স করে নিতে হবে। এবার এতে আমরা দেব বেকিং সোডা। আপনি যদি চান তাহলে আপনারা এখানে ইনো ইউজ করতে পারবেন। এইখানে আমি 1 টিস্পুন বেকিং সোডা নিয়েছি, আর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার এতে একটু একটু জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে, একটা ডো বানিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ডো রেডি হয়ে গেছে পিৎজার জন্য। এবার এই ডোটাকে 15 মিনিটসের জন্য কভার করে রেখে দিতে হবে। তারপর আপনারা এখানে কিছু ভেজিটেবলস কাট করে নিতে পারবেন, যেমন অনিয়ন্স, ক্যাপসিকাম, টমেটো একটু বড় বড় সাইজে কাট করবেন। এইখানে আমি 2টো পিৎজা বেস রেডি করার জন্য ময়দা মেখেছি। এবার এই ডোটাকে মিডলের দিক থেকে একটু কাট করে নিতে হবে ইনটু 2 পিসেস। 2 পিসেতে এটাকে আমরা কাট করে নেব। এবার একটা ডোকে নিয়ে আমরা ভালো করে একে রোল রোল করে বেলে দেব। কিন্তু মনে রাখবেন এই ডোটাকে একটু আপনাকে মোটা বেলতে হবে, রুটির মতন যেন পাতলা না হয়। একটু থিক চাপাতি মানে মোটা রুটির মতন বেলে নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পিৎজার বেসটা রেডি হয়ে গেছে। একটু মোটা রেখেছি। আর একটা জিনিস আপনাকে বলে দিই, এই বেসটা রেডি হওয়ার পর একটা প্লেটে আপনি এটার ডেকোরেশনটা করবেন, যাতে এইটাকে মাইক্রোওভেনের উপরে ভালো করে রাখতে পারেন। এবার এখানে আমি দিয়েছি পিৎজা সস। এই পিৎজা সসটা দিয়ে এটাকে ভালো করে স্প্রেড করে নিতে হবে অল ওভার দ্য বেস। না দেখতেই পাচ্ছেন এটা ভালো করে সব দিকে স্প্রেড করে নিতে হবে। স্প্রেড করার পর এইখানে আমরা ভেজিটেবলসগুলো ভালো করে গার্নিশ করে নেব।
এবার তার ওপর দিয়ে একটু চিজ কিউবটা ক্রাশ করে নেবেন। একটা চিজ কিউব দুটো পিৎজার জন্য যথেষ্ট। একটা চিজ কিউব কিনে নিয়ে ওপর দিয়ে একটু ক্রাশ করে নেবেন। এটা দেখতে খুবই সুন্দর লাগে আর চিজের ফ্লেভারটাও ভালো আসে। এবার একটা প্লেটের উপরে বেসটা রাখার আগে ভালো করে সাদা তেল মানে সয়াবিন অয়েল একটু মেখে নেবেন, যাতে বেসটা চিপকে না যায়। এবার পিৎজাটাকে মাইক্রো ওভেনে প্লেস করে 3 মিনিটসের জন্য বেক হতে দিয়ে দেব ফর 3 মিনিটস। আপনারা দেখতেই পাচ্ছেন 3 মিনিটসের পর আমাদের পিৎজা পুরোপুরি বেকড হয়ে গেছে। পিৎজা বেক হয়ে যাওয়ার পর একবার নাইফ টেস্ট নিয়ে নেবেন, যেটাতে আপনি দেখতে পারবেন পিৎজা চিপকে যাচ্ছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন আমাদের পিৎজা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এটাকে এক একটা স্লাইসে কাট করে নেবেন। এবার পিৎজার ওপরে আপনারা টমেটো সস দিয়ে সার্ভ করতে পারেন। আর পিৎজাটা খেতে খুবই টেস্টি ছিল। আপনারাও বাড়িতে ট্রাই করুন, সবাইকে খাওয়ান আর আমার ভিডিওটাকে লাইক করুন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।